প্রিয় শিক্ষার্থী বন্ধু, আশা করছি তোমরা অনেক বেশি ভালো আছো। আজকে আমরা এইচএসসি ম্যাথমেটিক্সের 9.3 অনুশীলনের 7 নম্বর পর্বে আরও কয়েকটি প্রশ্ন নিয়ে আলোচনা করব। আজকে আমরা 9.3 অনুশীলনের 2 নং প্রশ্নের এই 4টি প্রশ্ন নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা এই 1 নম্বর প্রশ্ন নিয়ে আলোচনা করব। 1 নম্বর প্রশ্নে বলা আছে যে সাইন স্কোয়ার এক্স। প্রশ্নটিতে আমরা দেখতে পাচ্ছি সরাসরি সাইন এক্স দেয়া নাই, কারণ সরাসরি সাইন এক্স এর অন্তরীকরণ আমরা কিন্তু জানি কস এক্স। তাহলে এর অন্তরীকরণ করতে গেলে প্রথমে আমরা সাইন এক্স কে মনে মনে এক্স ধরে নেব। তাহলে সাইন এক্স কে যদি এক্স ধরে নিই তাহলে এক্স এর উপর স্কোয়ার হলো, এক্স স্কোয়ারের অন্তরীকরণ হলো 2x অর্থাৎ 2 সাইন এক্স। এরপরে আমরা যেহেতু এই সাইন এক্স কিন্তু এক্স নয়, এই জন্য ওটার অন্তরীকরণ আরেকবার ddx sin x। যেহেতু সরাসরি সূত্র এখানে ছিল না, সেহেতু এই sin x কে মনে মনে x ধরে নেব। x এর উপর স্কোয়ার মানে x স্কোয়ার হলো, x স্কোয়ারের অন্তরীকরণ হলো 2x অর্থাৎ 2 sin x। যেহেতু এই sin x টা x নয়, এজন্য এটার অন্তরীকরণ আরেকবার। তাহলে আমরা লিখতে পারি 2 sin x। sin x এর অন্তরীকরণ হলো cos x। সো এই 1 নং প্রশ্নের সমাধান হলো এটি। এরপরে আমরা 2 নম্বর প্রশ্ন নিয়ে আলোচনা করব। 2 নম্বর প্রশ্নে কি বলা আছে দেখো। 2 নম্বর প্রশ্নে বলা আছে যে cos কিউব x এর অন্তরীকরণ যদি আমরা করতে চাই, cos কিউব x, প্রথমে cos x কে মনে মনে x ধরে নেব। cos x কে যদি আমরা মনে মনে x ধরে নেই তাহলে x এর উপর কিউব হয়ে গেল। তাহলে x এর উপর কিউব মানে কি লিখতে পারি আমরা, অন্তরীকরণ হলো 3x স্কয়ার। তাহলে এখানে x এর যে কাজটা করতেছে সেটা হলো cos x। তাহলে আমরা লিখব 3 cos স্কয়ার x। যেহেতু cos x x নয়, এজন্য cos x এর অন্তরীকরণ আরেকবার ddx cos x। cos x এর অন্তরীকরণ হলো মাইনাস সাইন এক্স। ক্যালকুলেশন করলে আমরা পাবো মাইনাস 3 cos স্কোয়ার এক্স ডট সাইন এক্স। এটাই এর অ্যান্সার। এরপরে আমরা 3 নম্বর প্রশ্ন নিয়ে আলোচনা করব। 3 নম্বর প্রশ্নে বলা আছে tan স্কোয়ার এক্স। যেহেতু আমরা সরাসরি tan x এর অন্তরীকরণ আমরা জানি, tan x এর অন্তরীকরণ হলো sec স্কয়ার x। এই প্রশ্নটিতে কিন্তু সরাসরি tan x দেওয়া নাই, tan x এর উপর স্কয়ার দেওয়া আছে। সেজন্য এর অন্তরীকরণ করতে হবে চেইন রুল ব্যবহার করে tan স্কয়ার x। এটাকে আমরা বানাতে পারি ঠিক এভাবে, tan x তার উপর স্কয়ার। tan x কে যদি আমরা এখন x ধরি তাহলে এই x এর উপর স্কয়ার এর অন্তরীকরণ হবে 2x। x বলতে এখানে tan x। যেহেতু এটা x ছিল না, এর জন্য এটার অন্তরীকরণ আরেকবার। এখন যদি আমরা ক্যালকুলেশন করি, tan x এর অন্তরীকরণ হলো sec স্কয়ার x। তাহলে এটাই হলো এই 3 নং প্রশ্নের সমাধান। শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি তোমরা বুঝছো যে আসলে চেইন রুলের অঙ্কগুলো কিভাবে করতে হবে। যদি সরাসরি প্রশ্নের মধ্যে সূত্রটা দেওয়া না থাকে তাহলে ওই ধরনের প্রশ্নের সমাধান করতে গিয়ে আমরা চেইন রুল ব্যবহার করব। এটি হলো 3 নম্বর প্রশ্নের সমাধান। এরপরে আমরা এই 4 নং প্রশ্ন নিয়ে আলোচনা করব। 4 নং প্রশ্নে যেটা বলা আছে sec স্কয়ার x। প্রশ্নটিতে সরাসরি sec x দেওয়া নাই, কিন্তু sec x এর উপর স্কয়ার দেওয়া আছে। এজন্য এটাকে চেইন রুল আমরা ব্যবহার করে অন্তরীকরণ করব। তাহলে sec স্কয়ার x আমরা জানি sec x এর অন্তরীকরণ হলো sec x tan x।
তাহলে এটা যদি আমরা অন্তরীকরণ করতে চাই তাহলে হবে ddx sec x তার উপর স্কয়ার, কারণ এই স্কয়ারটা অপারেটরের উপর স্কয়ার। তাহলে এটা sec x কে যদি আমরা x ধরে নেই তাহলে x এর উপর স্কয়ার হচ্ছে, x এর উপর স্কয়ার মানে এর অন্তরীকরণ হবে 2x, x বলতে এখানে sec x। এখন যেহেতু এটি x নয় এজন্য এটার অন্তরীকরণ আরেকবার ddx sec x, sec x এর অন্তরীকরণ হলো sec x tan x। এটাই হলো এর সমাধান। শিক্ষার্থী বন্ধুরা, তারপর যদি তোমাদের বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি ভিডিওটি তোমাদেরকে ভালো লেগেছে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমরা তোমার বন্ধুদের মধ্যে বেশি বেশি করে ভিডিওটি শেয়ার করো, কারণ তোমার একটি শেয়ারেই শিক্ষার এই আলো পৌঁছতে পারে দেশ থেকে দেশান্তরে। আর এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তোমরা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করো। আর বেল আইকনটি প্রেস করলে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আর তোমাদের কীরকম ভিডিও দরকার তা আমার ফেসবুক পেজ EMON পেজে গিয়ে কমেন্ট করে জানাও। ভালো থাকবে, আবারও দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে। দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।